একটা বড় আউটকাম বিমস্টেকের হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী 2 বছরের জন্য, এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেককে একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার। বিমস্টেক সদস্যদের নাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে। সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র, এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডাইনামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে, সেই পটেনশিয়াল তার আছে। আগামী 2 বছরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন। বিমস্টেকের সচিবালয় কিন্তু ঢাকায়, সুতরাং এই আগামী 2 বছর সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই ঢাকায় থাকবে, এবং আমরা একযোগে কাজ করতে পারবো বলে আশা করছি। বিশেষ করে বিমস্টেকের এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে, অগ্রগতি খুব একটা হয়নি। এই ক্ষেত্রে আমরা প্রাণ সঞ্চার করার একটা প্রচেষ্টা ক্রিয়াশীল রাখবো। সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, এবং তাতে আমরা আশা করছি আগামী বছরগুলোতে এই দেশগুলোর মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা আরও বেশি, সংযোগ আরও দৃঢ়তর হবে, কানেক্টিভিটি অনেক বেশি ইমপ্রুভড হবে, এবং শুধু সমুদ্রকূলবর্তী নয়, সকল দেশগুলি উপকৃত হবে। এটা হচ্ছে বিমস্টেকের। এর বাইরে আমি মাননীয় প্রধান উপদেষ্টার বিভিন্ন বাইলাটারাল বৈঠক, তিনি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই সাথে ভুটানের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বিমস্টেকের সভাপতি হিসাবে তিনি তার সাথে দেখা করেছেন। এছাড়া এই বৈঠকের আগে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আমাদের পররাষ্ট্র সচিব মিস্টার জসিমউদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন তাদের কাউন্টার পার্টদের সঙ্গে বৈঠক করেছেন।